শতাবরী বা শতমূল কেন প্রতিটা মহিলার খাওয়া উচিত? দেখুন, প্রতিটি মহিলার তাদের পিরিয়ড শুরু হওয়া থেকে শুরু করে একদম পিরিয়ড বন্ধ হওয়া পর্যন্ত এই সময়ের মধ্যে তাদের শরীরের মধ্যে ধাপে ধাপে হরমোনের একটু উঠানামা করে। হরমোন তার কখনো ব্যালেন্স একটু তারতম্য সৃষ্টি হয়, কখনো বাড়ে কখনো কমে। তাই এই শতাবরী কিন্তু মেয়েদের জন্য খুব খুব উপকারী, কারণ এটাই পারে মেয়েদের হরমোনের যে ভারসাম্যটাকে বজায় রাখতে। ওকে, শতমূল বা যে শতাবরী, এটার বিজ্ঞানসম্মত নাম হলো অ্যাসপারাগাস রেসিমোসাস। এটা একটা ঝোপঝাপের মতন গাছ দেখতে, যার মাটির নিচে বহুমূল প্রায় শতমূল তৈরি হয়, যার জন্য এটার নাম শতমূলই রাখা হয়। ওকে, এখন এটা যে সমস্ত মেয়েদের পিরিয়ড অনিয়মিত হয় তাদের জন্য কিন্তু খুব কার্যকারী ভূমিকা পালন করে। দেখা গেছে যে সমস্ত মহিলাদের বা মেয়েদের পিরিয়ড অনিয়মিত হচ্ছে, সাইকেল ঠিকমতো নয়, কখনো এগিয়ে যাচ্ছে কখনো পিছিয়ে যাচ্ছে বা কখনো গ্যাপ হচ্ছে, তাদের জন্য কিন্তু এই শতাবরী খুব খুব কার্যকারী ভূমিকা পালন করে। এবং শতাবরী নেওয়ার পরে পিরিয়ড কিন্তু নিয়মিত হয়, সঙ্গে পিরিয়ডের জন্য বা পিরিয়ড চলাকালীন পেটের যে ব্যথা সেটাও কিন্তু কমিয়ে দেয়। ওকে, এছাড়া এই শতাবরী কিন্তু মেয়েদের প্রজনন ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়। তাই যারা বিয়ের দীর্ঘদিন ধরে বাচ্চা নিতে চেষ্টা করছেন কিন্তু বেবি আসছে না, তাদের জন্য কিন্তু এই শতাবরী খুব খুব কার্যকারী ভূমিকা পালন করবে। তো যাদের ইনফার্টিলিটি কিংবা যারা বন্ধ্যাত্বে ভুগছেন তারা কিন্তু অবশ্যই শতাবরী খাবেন। ওকে, এছাড়া অনেক সময় দেখা যায় বেবি আসার পরে অনেক মায়ের মাতৃদুগ্ধ কম থাকে, যার জন্য বেবি ঠিকমতো মাতৃদুগ্ধ পান করতে পারেন না। ওকে, এরকম অনেক দেখবেন আপনারা, ঠিক আছে? এদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ভেষজই হলো এটা। শতাবরীর মতো মানে মাতৃদুগ্ধ বাড়ানোর মতন এরকম কোনো ভেষজ বা মেডিসিন আর নেই, অদ্বিতীয়। ওকে, কেননা এটা আমাদের এই যে শতাবরী, এটা কিন্তু পিটুইটারি গ্ল্যান্ড থেকে প্রোল্যাক্টিন নামক হরমোন সিক্রেশন বাড়িয়ে দেয়। আর এই হরমোন কিন্তু মায়েদের যে মাতৃদুগ্ধের যে গ্রন্থিগুলো সেগুলিকে উদ্দীপ্ত করে। ওকে, সেগুলিকে স্টিমুলেট করে, ফলে মাতৃদুগ্ধ বাড়তে থাকে। ওকে, তাই যে সমস্ত মায়েদের মাতৃদুগ্ধ কম তারা অবশ্যই শতাবরী সেবন করবেন এবং হাতে নাতে এর উপকার বা রেজাল্ট পাবেন। ওকে, এছাড়া যখন মায়েদের বয়স 40, 45 বা 50 হয়ে যায়, মেনোপজের আগে, ঠিক আছে, প্রি মেনোপোজাল সিনড্রোম, মেনোপোজের সময় বা পোস্ট মেনোপোজাল সিনড্রোম, কিছু তখন হরমোনের খুব উতাল পাতাল হয় শরীরের মধ্যে, যার জন্য মেজাজ খিচখিচে হয়ে যায়, কোনো কিছু ভালো লাগে না, কোনো কিছুই মানে ভালো লাগে না তখন মায়েদের। এছাড়া শরীরের মধ্যে মনে হয় একটা আগুন বেরোচ্ছে, খুব গরম হয়ে যায় এবং অতিরিক্ত সোয়েটিং হয়, ঘাম বেরোয়। ওখানে কিন্তু এই শতাবরী নিয়মিত পান করলে বা নিয়মিত সেবন করলে অনেক অনেক উপকার পাওয়া যায়। অনেক অনেক উপকার পাওয়া যায় না, শুধুমাত্র এই যে প্রি এবং পোস্ট মেনোপোজাল যে সিমটমগুলি সেগুলিকে কিন্তু আপনার ঠিক করা যায় এই শতাবরীর মাধ্যমে। এছাড়া আপনার যারা সাদা স্রাব নিয়ে ভুগেন, লিকোরিয়া ভুগেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই শতাবরী খুব কার্যকারী ভূমিকা পালন করে। তো এতগুলি কাজ করে এই শতাবরী, এই জন্য অবশ্যই প্রত্যেকটি মহিলার এই শতাবরী সেবন করা উচিত, কারণ এটা মেয়েদের বা মায়েদের হরমোনাল যে ভারসাম্য সেটাকে বজায় রাখতে সাহায্য করে। ওকে, এটা সেবন করার একটাই নিয়ম, সেটা হলো শতাবরী ট্যাবলেট পাওয়া যায়, শতাবরী পাউডার পাওয়া যায়, আপনি শতাবরীও পাবেন, কাঁচাও খাওয়া যায়। শতাবরীকে আপনি পাউডার করে 5 গ্রাম করে দিনে 2 বার খাওয়ার পরে হালকা গরম জলের সঙ্গে না হলে দুধের সঙ্গে সেবন করতে পারেন। ওকে, তবে ডক্টরের পরামর্শ মতো সেবন করলে খুব ভালো হবে। ওকে, এটার কোনো সাইড এফেক্ট নেই, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। ওকে, তো অবশ্যই প্রতিটা মহিলা কিন্তু শতাবরী সেবন করবেন, এতে আপনাদের শরীরের যে হরমোন সে হরমোনের ভারসাম্য বজায় থাকবে। ওকে, ধন্যবাদ।